আমাদের এই গত রমজান মাসে একজন বেঈমান ইউটিউবার ফেসবুকার, তার নাম এসডি আনোয়ার, নামও বলে দিলাম, ভয় করি না, আল্লাহর কসম আল্লাহকে ভয় করি। এসডি আনোয়ার আপনারা সার্চ করলে পাবেন, কিন্তু তার নাম বলে আমি গুনাহ করতে চাই না। যারা ফলো করেছেন তারা আনফলো করে দিবেন, যদি না করেন তাহলে এই কাজটা আপনাকে ওই জাহান্নামের দিকে ঠেলবে। হাদিস বলতেছি শুনেন, হাদিস বলবো। তারা রমজান মাসে রোজা রাখেনি, তারা ইউটিউবার গিরি করতে গিয়ে তারা ইফতারকে নিয়ে কটূক্তি করেছিল। আমি বলেছিলাম এসডি আনোয়ার তুই সাবধান হয়ে যা, তুই ভিডিও করতে মানা করবো না, কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করবি না বেঈমান। এরকমও বলে যে যারা জ্বলার তারা জ্বলবে, আমরা ভাইরাল হব তো মানুষ তো পিছন থেকে টানবে। আস্তাগফিরুল্লাহ, তুমি ভাইরাল হও, আমি মানা করব না ভাই, তোমার পায়ে ধরি ভাই, তুমি ভাইরাল হও মদিনাওয়ালার সুন্নতি পদ্ধতিতে। ওই মদিনাওয়ালা কে ছিলেন? আল্লাহর নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতিতে চলো। আজকে তুমি ইস্টারদেরকে অনুসরণ করে ভাইরাল হওয়ার আশঙ্কায় পড়ে নামাজকে ভুলে গিয়েছো, নামাজকে ভুলে গিয়েছো। একটা বাস্তব কথা বলবো, আমাদের এই গত রমজান মাসে একজন বেঈমান ইউটিউবার ফেসবুকার, তার নাম এসডি আনোয়ার, নামও বলে দিলাম, ভয় করি না, আল্লাহর কসম আল্লাহকে ভয় করি। এসডি আনোয়ার আপনারা সার্চ করলে পাবেন, কিন্তু তার নাম বলে আমি গুনাহ করতে চাই না। যারা ফলো করেছেন তারা আনফলো করে দিবেন, যদি না করেন তাহলে এই কাজটা আপনাকে ওই জাহান্নামের দিকে ঠেলবে। হাদিস বলতেছি শুনেন, হাদিস বলবো। তারা রমজান মাসে রোজা রাখেনি, তারা ইউটিউবার গিরি করতে গিয়ে তারা ইফতারকে নিয়ে কটূক্তি করেছিল। আমি বলেছিলাম এসডি আনোয়ার তুই সাবধান হয়ে যা, তুই ভিডিও করতে মানা করবো না, কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করবি না বেঈমান। আমি একটা ভিডিও বানিয়ে তার নাম নিয়েছিলাম, সে আমার বাড়িতে এসে বড়মত্তরে এসে আমাকে গালিগালাজ করেছিল। শুধু গালিগালাজ করে নাই, সে ভিডিওটাকে কাটিয়েছিল। আমি কি বলবো, একা আমার তো জানেন বাবা মা নেই, কোথায় থেকে আমাকে মেরে দিবে, কিন্তু আল্লাহর কসম শহীদ হয়ে যাব, কিন্তু হক কথা বলা ছাড়বো না। সে বেঈমান আমাকে বাড়িতে এসে ধমকি দেখালো, কিন্তু একদিন হকের পথে তোকে আসতে হবে। যেই দিন তুই মরে যাবি না সেই দিন চিন্তা করবি, হায় হায় দুনিয়াতে কি রেখে আসলাম, দুনিয়াতে কি করলাম। আল্লাহ তুমি আমাকে সময় দাও, তোমার ইত্তেবা করব, তোমার ইবাদত করব, কিন্তু আজরাইল সময় দিবে না। সে রমজান মাসে রোজা না রেখে ভিডিও বানিয়েছে, এক হাতে সিগারেট নিয়েছে আর এক হাতে ইফতার নিয়েছে, আর একটা পাও এই দিকে করতেছে আর একটা পাও ওই দিকে করতেছে বেঈমান। শুধু তারা নয়, আমাদের সুজাপুরের ছেলেরা তারাও আমার বিরুদ্ধে লেগেছিল। বেঈমান তুমি মুসলমান, তুমি এই কাজ করতে পারো না। আল্লাহর কসম তোমাকে এই ভাইরাল হওয়ার আশঙ্কায়, তুমি যে ভাইরাল হতে চাও, এতই ভাইরাল হওয়ার শখ, তাহলে আল্লাহর নবীর সুন্নতি পদ্ধতিতে তুমি ভাইরাল হও। কতই যুবক ইসলামিক স্কলার হয়ে গেল, তুমি পড়ে ভাইরাল হও, তুমি নামাজ পড়ে ভাইরাল হও। তুমি নামাজ পড়ো আল্লাহকে খুশি করার জন্য, আজকে তুমি নামাজ পড়ার সময় পাও না। যুবক ভাইদেরকে বললাম, ভাই এই যে দুনিয়া কিছুই না, 3 দিনকার দুনিয়া। কেন? যুবক ভাই তুমি যখন দুনিয়ার জমিনে আসলা না, তুমি একটা রুহুর জগতে ছিলে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভেতে পাঠাইলো। সে মায়ের গর্ভেতে শুধু পাঠাইলো না, খাওয়ার ব্যবস্থা করলো কেমন করে জানেননি? মায়ের তারের সঙ্গে সন্তানের তার লাগাইয়া দিল। শুধু আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভের মধ্যে খাবারের সিস্টেম করেছিল তা নয়, দুনিয়াতে আসার আগে যুবক ভাই তোমার মায়ের গর্ভেতে দুধ আল্লাহ তাআলা সিস্টেম করে দিল। একটা ছিদ্র নয়, 2টা ছিদ্র নয়, অগণ্য ছিদ্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলো। আল্লাহ রাব্বুল আলামিন ছিদ্র এই জন্যই করলো, তুমি যে এক সুরুক মারতে তোমার গলায় লেগে যেত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অনেকটা ছিদ্র করে তোমার ধীরে ধীরে দুধ পান করার ব্যবস্থা করলো। যুবক ভাই আজকে তুমি ভাইরাল হওয়ার আশঙ্কায় সে আল্লাহকে ভুলে গেলে। আল্লাহ বলতেছে তুমি আমাকে চিনবে কি করে জানো? তোমার শরীরের দিকে তাকাও, তুমি একটা অংশের দিকে তাকাও, তুমি চোখের দিকে তাকাও, তুমি মুখের দিকে তাকাও, তোমার
আল্লাহকে চিনতে পেরে নিবে। আজকে আমরা আল্লাহকে চিনতে পারছি না।